ধর্মনগর থানার রাজনগর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে পরপর ৫টি বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালনের অভিযোগ জানিয়ে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির কাছে চড়ক মেলা দেখতে গিয়েছিলেন ধর্মনগরের রাজনগর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ বাসিন্দা। সেই সুযোগে ওই এলাকার ৫টি বাড়িতে হানা দেয় চোরের দল। সন্ধ্যে ৭:৩০ নাগাদ প্রথমে বিশ্বজিৎ সিংহ নামে এক বাসিন্দার বাড়িতে চুরির ঘটনার কথা প্রকাশ্যে আসে। তা নিয়ে শোরগোল শুরু হতেই বিষয়টি শুনে বিশ্বজিতের প্রতিবেশী শান্তিগোপাল নাথ বাড়ি ফিরে আসেন। আসতেই চোখে পড়ে তার নিজের বাড়িতে প্রধান দরজা খোলা এবং বারান্দার গ্রিল ভাঙা। আর দুই প্রতিবেশী মোহনবাসী নাথের বাড়ির দরজা ভাঙা আর রিঙ্কুনাথের বাড়ির দরজা খোলা রয়েছে। সঙ্গে সঙ্গে বাড়ির লোক এবং প্রতিবেশীদের ডাকেন শান্তিগোপাল। খবর যায় থানাতেও। কিছুক্ষণ পরে এসডিপিও জয়ন্ত কর্মকার, ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা এবং অন্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেন। ডগ স্কোয়াডের পাশাপাশি ফরেনসিক টিম নিয়ে এসে চোরেদের খোঁজে তল্লাশি চলে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রশ্ন করলে শান্তিগোপাল নাথ জানান, চোরের দল তাদের ৪ লক্ষ টাকার জিনিস চুরি করেছে। আমার করতে ম্যাক্সিমাম ৪ লাখ টাকা তো হইবই। 4 লাখ টাকা। এদিকে টোটাল কয়টা বাসাতে চুরি হয়েছে? আমার বাড়িতে 3টা করে হয়েছে, পুরো বাড়িটাই মানে 3টা করে চুরি হয়েছে। এরপরে আমার পাশে দক্ষিণে একটা বাড়িতে হয়েছে, এরপরে মাঠের দক্ষিণ দিকে বেলিবিজের লগে একটা বাড়িতে হয়েছে, একটা সুইচে একটা বাড়িতে হয়েছে, এগুলো ঢুকছে না বলে। রাজনগরে আগে কোনোদিন কারোর বাড়িতে চুরির ঘটনা ঘটেনি, তাই ভোর সন্ধ্যায় এভাবে পরপর একাধিক বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। চুরির পর পুলিশ যে তৎপরতা দেখাচ্ছে, আগে তা কোথাও ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চোর পালালে বুদ্ধি বাড়ে বলেও কটাক্ষ করছেন নিন্দুকেরা। এখন দেখার আসল অপরাধীদের কত দ্রুত গ্রেফতার করে সমালোচকদের যোগ্য জবাব দেওয়ার পাশাপাশি গৃহস্থের সুবিচার পাইয়ে দিতে সক্ষম হয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।